আমার বাবাকে যারা এমন করছে আমি তাদের বিচার চাই, ফাঁসি চাই। 2 মেয়ে এক ছেলে নিয়ে বেশ ভালোই কেটে যাচ্ছিল র‍্যাব কর্মকর্তা মোতালেবের পরিবারের দিনকাল। বাবার বীরত্বগাথা, দুঃসাহসিক অভিযানের গল্প শুনতে শুনতে দিন কাটত ছেলে মেয়েদের। আর স্বপ্ন ছিল একদিন বাবার মতোই সাহসী দেশপ্রেমিক হবেন তারা। এমনকি জঙ্গল সলিমপুরের সেই অভিযানের সময়ও ফোন করে বিদায় নিয়েছিলেন স্ত্রী আর প্রাণপ্রিয় সন্তানদের কাছ থেকে। কিন্তু কে জানতো যে সেই বিদায়ই হতে চলেছে শেষ বিদায়। সেখান থেকে র‍্যাব কর্মকর্তা মোতালেব পরিবারের কাছে ফিরলেন ঠিকই, তবে কফিন বন্দী হয়ে। বাবার এমন নিদারুণ বিদায়ের শোকে বারবার জ্ঞান হারাচ্ছিল আদরের ছোট মেয়ে মুনতাহা। আর বড় ছেলে মেহেদি হাসান, বড় মেয়ে শামীমা যেন বাকরুদ্ধ। আর স্ত্রী শামসুন্নাহারের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। আইন শৃঙ্খলা রক্ষার পথে প্রাণ হারানো র‍্যাব কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়ার শেষ বিদায়ের এই হৃদয় বিদারক মুহূর্ত যেন নাড়া দিয়ে গেছে সবার মনে। বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখতেন বাবা, আর তাকে হারিয়ে ছোট্ট মুনতাহার এই আহাজারি যেন আসন্ন এক অনিশ্চিত ভবিষ্যতে। এদিকে প্রাণপ্রিয় স্বামীকে ছাড়া কিভাবে সন্তানদের নিয়ে বাঁচবেন, কিভাবে একা হাতে সামলাবেন সব ঝড়, এসব প্রশ্নের যেন কোনো সদুত্তর নেই স্ত্রী শামসুন্নাহারের। তবে সেই অনিশ্চয়তার মাঝেই দৃঢ় কণ্ঠে তিনি চাইলেন দেশপ্রেমিক স্বামীকে হত্যার বিচার। আমি এই সুষ্ঠু বিচারটা চাই আমার স্বামীর। বাবার এমন করুণ প্রয়াণ মেনে নিতে পারেননি তার সন্তানেরাও। বাবার মৃত্যু যেন এক ধাক্কায় পরিণত করে দিয়েছে 9 বছরের ছোট্ট শিশু মুনতাহাকেও। চোখ মুছে তিনি বাবার হত্যার কঠিন বিচার চাইলেন। বাবাকে যারা এমন করছে আমি তাদের বিচার চাই, ফাঁসি চাই। এছাড়াও মুনতাহার বড় বোন 10ম শ্রেণীর পড়ুয়া শামীমা বলেন, বাবা তো দেশের জন্য কাজ করতে গিয়েছিলেন, আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়েছিলেন, কেন তাকে এভাবে মরতে হলো? যারা আমার বাবাকে মেরেছে আমি তাদের বিচার চাই। বড় ছেলে মেহেদি হাসানের চোখে এখন শুধুই শূন্যতা, আর বুকে বাবাকে অকালে হারানোর দগদগে ক্ষত। শুধু পরিবারই নয়, সহকর্মীদের চোখেও মোতালেব ছিলেন একজন অনন্য মানুষ, যাকে হারিয়ে এখন শোকস্তব্ধ চট্টগ্রামের র‍্যাব 7। মঙ্গলবার সীতাকুণ্ডে র‍্যাব 7-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে তার জানাজা। নামাজ শেষে র‍্যাবের মহাপরিচালক জানিয়েছেন, সন্ত্রাসীরা রাষ্ট্রের চেয়ে বড় নয়। এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং এর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত কোনো অপরাধীদের এক চুলও ছাড় দেয়া হবে না। কারণ সেদিন শুধু সেখানে একজন কর্মকর্তাই নিহত হননি, বরং সেখানে থমকে গেছে একটি পরিবারের স্বপ্ন, নিরাপত্তা আর নির্ভরতার শেষ ঠিকানাটিও। ফাতিমা সুলতানা, ATN বাংলা।